আমরা আজকে যে প্রেক্ষিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করছি এই 20তম পর্যায়ে বাংলাদেশের প্রথম 20 বারের মতো, সেটি একটা বিশেষ প্রেক্ষিতে হচ্ছে। আপনারা সবাই জানেন সেই প্রেক্ষিত স্বর্ণাক্ষরে লেখা একদিক থেকে অন্য দিক থেকে অনেক রক্তের বিনিময়ে অর্জিত নতুন সম্ভাবনার বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা সবাই পুরো দেশবাসী কাজ করে যাচ্ছে। এই যে সুযোগ সৃষ্টি করেছে যারা, যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের কাছে আমরা শ্রদ্ধা ভরে আমাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রজন্ম যে ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে গত 50 বছরে, 54 বছরে, আমাদের নতুন তরুণ প্রজন্ম সেটি 2024-এ করে দেখিয়েছে যে বাংলাদেশ পারে। এবং সেই যে পারার সম্ভাবনা সৃষ্টি করা হয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেখানে যে রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক সমঝোতার যে স্লোগান, সেটি পালনে, সেটা বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি সকল অংশীজন কাজ করে যাচ্ছে এবং তার পাশাপাশি ওয়াচডগের ভূমিকা পালন করছে বলে আমি মনে করি আমাদের তরুণ প্রজন্ম। এবং তার অত্যন্ত যৌক্তিক কারণ রয়েছে। সেই যৌক্তিক কারণ হচ্ছে যে আমাদের যে সম্ভাবনা তৈরি হয়েছে তার অন্যতম হাতিয়ার, অন্যতম চালিকা শক্তি ছিল আমাদের তরুণ প্রজন্ম। এবং তাদের প্রত্যাশা অনুযায়ী, পুরো জাতির প্রত্যাশা অনুযায়ী যৌক্তিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত ক্ষেত্র এবং খাতগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম দুর্নীতি বিরোধী যে কার্যক্রম, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের সংস্কার, পাশাপাশি অন্যান্য যে সুশাসনের জন্য প্রয়োজনীয় যে সংস্কার কার্যক্রম, তার সেই কার্যক্রম যেখানে চলছে, সেই প্রেক্ষিতে আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে এমনভাবে আমাদের বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজাতে হবে সাঁড়াশি অভিযানের মাধ্যমে, এক ধরনের শুদ্ধি অভিযানের মাধ্যমে, যাতে করে এই একদিক থেকে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন জন্মলগ্ন থেকে 2004 সাল থেকে জন্মলগ্ন থেকে যেভাবে দলীয় রাজনৈতিক প্রভাবান্বিত একদিক থেকে, অন্যদিক থেকে আমলাতান্ত্রিক প্রভাবে প্রভাবান্বিত হওয়ার কারণে চিহ্নিত সারের ভিতরে ছিল, অন্যদিক থেকে এর অভ্যন্তরে দুর্নীতি, অনিয়ম, অনাচার, বৈষম্য ইত্যাদির কারণে দুর্নীতি দমন কমিশন একটা খর্ব প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছিল। এবং সেটির অন্যতম এই পর্যায়ে ঠেলে দেওয়ার জন্য আমাদের কর্তৃত্ববাদী সরকার যে ভূমিকা পালন করেছে, তার মধ্যে মূল উপাদানটাই ছিল তারা চেয়েছিল ক্ষমতার ব্যবহার দুর্নীতির মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে বিচারহীনতা উপভোগ করা, এবং সেটার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে করায়ত্ত করেছিল, ডিসফাংশনাল, অকার্যকর করে দেওয়া হয়েছিল, পেশাগত দলীয়পনা তৈরি করা হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। একদিক থেকে আমরা যে সরকার সংস্কারের, দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তার সুপারিশের উপর ভিত্তি করে একদিক থেকে যেমন দুর্নীতি দমন কমিশনকে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো তাদের কার্যক্রম বাস্তবায়নের পুরো প্রক্রিয়া যেরকম শুদ্ধি অভিযানের মাধ্যমে পরিষ্কার করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে। অন্যদিক থেকে অন্য সকল প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে বাংলাদেশে একটা আদর্শ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা হয়েও যায়, যতদিন পর্যন্ত বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসবে, দুর্নীতি বিরোধী চেতনা যেটি আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনার অন্তর্ভুক্ত ছিল, তার থেকে মূল শিক্ষা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমলাতন্ত্র ধারণ করতে না পারবে, চর্চা করতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু বাস্তবে দুর্নীতি দমন কমিশন কোনো দুর্নীতি বিরোধী উদ্যোগে কার্যকর হবে না।